হযরত ওমর রাসূলের চতুর্দিকে ঘুরে আর এই আয়াতগুলো যখন পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পেরে বলেন, ওমর রে, এই আয়াত তুমি আমার কান পর্যন্ত বারবার বারবার কেন পড়তেছ? এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিল, আমি নবী যদি মুনাফিকের জন্য একবার নয় গো 70 বার যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ আমারে ঘোষণা দিল 70 বার দোয়া করলেও মালিক আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। বুঝতে পারছি কেন বারবার বারবার এই আয়াত তুমি আমার কান পর্যন্ত পৌঁছায়া দিচ্ছ। আমার বোঝার বাকি নাই। ওমর রে, তুমি কি বোঝাইতে চাও? হযরত ওমর বলেন, নবী গো, ডাইরেক্ট তো আপনাকে কিছু বলতে পারি না, আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার ভিতরের জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। যেই লোকটা জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করল, জীবনটা বর ইসলামের ক্ষতি করল, যেই লোকটা আপনাকে মারার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করল, কেমনে গো আপনি নবী তার জানাজা পড়ার জন্য মাঠে আসছেন? আমি ওমর বরদাস্ত করতে পারি না গো নবী, আপনাকে অর্ডার দিতে পারলাম না, এই জন্য আমি কোরআনের আয়াত আপনার কান পর্যন্ত বারবার পৌঁছায়া দিচ্ছি। এখন নবীজি, আপনি এই মুনাফিকের জানাজা পড়ায়েন না গো নবী। আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াতের মধ্যে রব্বে কারীম কোথাও, এই আয়াতের কোথাও তো আল্লাহ একবারও বলে নাই যে আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না। এই আয়াতের মধ্যে কি আছে কোথাও যে জানাজার নামাজ আপনি পড়ায়েন না? এই আয়াতে আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও আমার মালিক দোয়াটা কবুল করবে না, কিন্তু আমার মালিক একবারের জন্য বলে নাই যে আমি নামাজ পড়াবো না। এ ওমর, আমার আল্লাহ এত দয়া মায়া কেন দিল বল? আমি নবীর ভিতরে এত মায়া, আমার মালিক বলছে 70 বার দোয়া করলেও দোয়াটা কবুল করবে না, কিন্তু আমি নবীর ভিতরে এত মায়া, এত দয়া আল্লাহ কেন দিল? আমার মনটা চায় রে, আমার মনটা চায়, আমার মালিক 70 বার বলছে, আমার মনটা চায় আমি 100 বার গুনাহগারের জন্য দোয়া করি। আমার মালিক যদি 100 বার দোয়া করার বরকতে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়, আমি রাসূল খুশি। জোরে